এক অসুস্থ ভাই একটা প্রশ্ন করেছেন যে আমার পেটে প্রচণ্ড গ্যাস হয়, অজু রাখতে পারি না, তো নামাজ এবং কোরআন তেলাওয়াত কিভাবে করতে পারি? এখানে সালাত আদায় করতে যতটুকুন সময় লাগে অতটুকুন যদি আপনি অজু রাখতে পারেন, সেক্ষেত্রে প্রত্যেক সালাতের আগে অজু করে নিতে হবে। প্রত্যেক সালাতের আগে অজু করে নিতে হবে। আর যদি এমনটি হয় যে একেবারেই মাজুর যে সালাতের যতটুকুন সময়, অর্থাৎ ফরজ সালাত পড়তে যতটুকু সময় লাগে অতটুকুন সময় অজু রাখা সম্ভব নয়, এরকম যদি হয়, খুবই মাজুর যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে বিধান হচ্ছে আপনি অজু করে সালাত আদায় শুরু করবেন, কিন্তু সালাতের ভিতরে যদি চলেও যায় তারপর সালাত কন্টিনিউ করবেন, শেষ করবেন। সেক্ষেত্রে আশা করি আপনার সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। আর তেলাওয়াতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে কোরআনুল কারীমের যে মূল কপি, সেই মূল কপি আপনি ধরে টাচ করে যদি তেলাওয়াত করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অজু করে নিতে হবে, পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর যদি আপনি মুখস্থ পড়েন, সেক্ষেত্রে বিধান হচ্ছে আপনি অজু ছাড়াও আপনি মুখস্থ তেলাওয়াত করতে পারবেন, মুখস্থ রিসাইটেশন করতে পারবেন, পড়তে পারবেন। কিন্তু মূল কোরআনের যে মূল কপি, সেটা আপনি যদি হাতে নিয়ে তেলাওয়াত করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অজু করে, এটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে অবশ্যই সেজন্য পবিত্রতা অর্জন করে নেয়। আর পবিত্রতা অর্জন ব্যতীত কোরআনুল কারীমের মূল কপি টাচ করাও এটা জায়েজ নাই। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।